দুই টেস্ট খেলতে ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম অংশ। রাতে ঢাকা ছাড়বে লিটন, সৌম্যের দ্বিতীয় বহর। ইনজুরি আক্রান্ত এই দলকে নিয়েই আশাবাদী জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নাজমুল শান্ত, তানজিদ তামিম, তাইজুল, মুশফিকদের নিয়ে বাংলাদেশের প্রথম বহর পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার ডারউইনে। সঙ্গী ফিল সিমন্স, মুশতাক আহমেদ, আশরাফুলের মতো কোচিং স্টাফের সদস্যরা। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর নিয়মিত। সবশেষ পাড়ি জমিয়েছিল 2022-এ। 2008-এ ওয়ানডে সিরিজও অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা। তবে ক্রিকেটের বনেদি ফরম্যাটে 2003 সালের পর এবারই প্রথম। এই সফরকে ঘিরে ঘুরে ফিরে একই দুশ্চিন্তা। অস্ট্রেলিয়ার সিমিং কন্ডিশনে ইনজুরিতে নাহিদ রানা, শরীফুলদের না পাওয়া। তবুও এই দলটার উপর ভরসা রাখতে চান ইমার্জিং আর হাই পারফরমেন্স ইউনিটের কোচ সালাউদ্দিন। আমি টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গুছানো অন্য জীবনে। তো আমার কাছে মনে হয় এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলোতে ভালো করে সেরা তিনে থাকার লক্ষ্য পূরণে জাকির, লিটনদের দিকে তাকিয়ে সালাউদ্দিন। বিশেষত লিটনের অন্তর্ভুক্তি স্বস্তি দিচ্ছে এই সিনিয়র কোচকে। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি, আমার মনে হয় সে যদি রানিং উইকেটে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে আমি মনে করি যে এটা একটা যুক্ত হবে। আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট আর 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বলারদের নিয়ে খেলতে হয়, বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে। 13 আগস্ট প্রথম টেস্ট হলেও আবহাওয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই দেশ ছেড়েছে টাইগাররা। রেদমান শুয়েব, চ্যানেল 24।